মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। মার্কিন সাম্রাজ্যবাদের নানামুখী উস্কানি আর আগ্রাসনের মুখে এবার আর শুধু ধৈর্য ধরে চুপ করে থাকল না তেহরান। দীর্ঘ ৩ মাস ধরে চলা যুদ্ধবিরতির আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে যখন বারবার মার্কিন সামরিক বাহিনী ইরানি ভূখণ্ডে আঘাত হানছিল, ঠিক তখনই এলো মোক্ষম জবাব। ওয়াশিংটনের অন্যায্য হামলার পর এবার সরাসরি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ঘটনা শুরু মূলত হরমুজ প্রণালীতে। আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে নিজেদের রাডার এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে এই স্পর্শকাতর জলপথ অতিক্রম করার চেষ্টা করছিল একটি মার্কিন তেল ট্যাঙ্কার। মার্কিন এই ধৃষ্টতা ও সন্দেহজনক গতিবিধি নজর এড়ায়নি আইআরজিসির নৌবাহিনীর। সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোস না করে সাথে সাথেই সেই মার্কিন ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালায় ইরানি বাহিনী। আমেরিকার দাম্ভিকতার বিরুদ্ধে ইরানের এই তাৎক্ষণিক প্রতিরোধে থমকে যায় মার্কিন রণকৌশল। নিজেদের ট্যাঙ্কারের ওপর ইরানের এই সাহসী পদক্ষেপের পর পাল্টা ক্ষোভ ঝাড়ে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের নির্দেশে মার্কিন সেনারা ইরানের অন্যতম প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে হামলা চালায়। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ৩টি বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বন্দর আব্বাসের পূর্বাঞ্চল। সিএনএন এবং রয়টার্সের দাবি, মার্কিন এবং বাণিজ্যিক জাহাজের জন্য তথাকথিত হুমকি দূর করতেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে। ট্রাম্প প্রশাসন গত ৩ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইরানের ওপর এই হামলা চালালো, যা দুই দেশের মধ্যকার নাজুক যুদ্ধবিরতিকে স্পষ্টতই লঙ্ঘন করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবতেও পারেননি এবারের ইরান সম্পূর্ণ আলাদা। মার্কিন হামলার পর এক মুহূর্ত সময় নষ্ট করেনি তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে অর্থাৎ মার্কিন হামলার পরপরই একটি বিমান ঘাঁটিতে তীব্র পাল্টা আঘাত এনেছে আইআরজিসি। এই বিমান ঘাঁটিটিকেই মার্কিন আগ্রাসনের মূল উৎস হিসেবে চিহ্নিত করেছে ইরান। মার্কিন আগ্রাসনের কেন্দ্রবিন্দুতে সরাসরি আঘাত এনে ইরান স্পষ্ট বার্তা দিল, আঘাত এলে পাল্টা আঘাত এখন অবধারিত। ইরানের এই বজ্রকঠিন জবাবের পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন মার্কিন মিত্রদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটিতে ভোর থেকেই সতর্কতামূলক সাইরেন বাজছে। কুয়েতের সামরিক বাহিনী স্বীকার করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ব্যস্ত রয়েছে। আইআরজিসি পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এরপর যুক্তরাষ্ট্র যদি আবার কোনো সামরিক দুঃসাহস দেখায়, তবে তেহরানের পরবর্তী জবাব হবে আরও অনেক বেশি কঠোর ও বিধ্বংসী। বিশ্বজুড়ে জ্বালানির বাজারে আগুন লাগিয়ে এবং শান্তি চুক্তি নস্যাৎ করে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের আগুন জ্বালিয়েছিলেন, ইরান এখন প্রমাণ করছে সেই আগুনের আঁচ থেকে রক্ষা পাবে না মার্কিন সাম্রাজ্যবাদও।